ইওর অনার, আজ কোর্টে এমন একজন উপস্থিত রয়েছেন যার কথা আমরা শুনবো। তিনি এমন একজন মানুষ যিনি শ্রীময়ী সেনগুপ্তকে নিজে পছন্দ করে বাড়িতে বউ করে এনেছিলেন। তিনি এমন একজন মানুষ যিনি পুরো ঘটনাটার সাক্ষী। তিনি এমন একজন মানুষ যিনি এই শ্রীময়ী সেনগুপ্ত, অনিন্দ সেনগুপ্ত, জুন গুহ এই পুরো ব্যাপারটাই খুব কাছ থেকে দেখেছেন। তাই তার মতামতটা খুব গুরুত্বপূর্ণ। মানে শ্রীময়ী সেনগুপ্তর বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে তিনি কি আদৌ সেটার সাথে একমত, সেটা আমরা জানবো। আপনি যদি অনুমতি দেন তাকে ডেকে নেবো ইওর অনার। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। আদিত্যদেব সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? শ্রী আদিত্যদেব সেনগুপ্ত। শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে আপনার কে হন? শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে আমার পুত্রবধূ। অবজেকশন ইওর অনার, শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে অনিন্দ সেনগুপ্তর অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই শ্রীময়ী সেনগুপ্ত এখন আর ওনাদের পরিবারের কেউ নন। যদি ওনাকে সত্যি সত্যি শ্রীময়ী সেনগুপ্তর কথা মেনশন করতে হয় তাহলে ওনার বলা উচিত ওনার প্রাক্তন পুত্রবধূ, কিন্তু উনি সেটা বলছেন না, উনি বলছেন ওনার পুত্রবধূ। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে জুন গুহর সঙ্গে অনিন্দ সেনগুপ্তর বিবাহটাকে উনি মন থেকে মেনে নেননি। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষেও বন্ধু ভুলে যাচ্ছেন যে উনি একজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলছেন এবং একজন বয়স্ক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় উনি জানেন না। যাই হোক, আদিত্যবাবু 25 বছর ধরে শ্রীময়ী সেনগুপ্তকে নিজের পুত্রবধূ হিসেবে দেখেছেন এবং মেনেছেন। উনি একটি অভ্যাসের প্রক্রিয়ার মধ্যে আছেন ইওর অনার। সেই অভ্যাস থেকেই উনি পুত্রবধূ হিসেবে সম্বোধন করেছেন শ্রীময়ী সেনগুপ্তকে। আর তার থেকেও বড় কথা হলো, শ্রীময়ী সেনগুপ্ত এবং অনিন্দ সেনগুপ্তর ডিভোর্স হয়তো হয়ে গেছে, কিন্তু আদিত্যবাবু শ্রীময়ী সেনগুপ্তকেই এখনো নিজের পুত্রবধূ হিসেবে মানেন। সেই কারণেই উনি শ্রীময়ী সেনগুপ্তকে পুত্রবধূ হিসেবেই সম্বোধন করেছেন। উনি কি বললেন আর কি বললেন না, কিভাবে সম্বোধন করলেন আর কিভাবে সম্বোধন করলেন না, তার ওপর কিন্তু শ্রীময়ী সেনগুপ্ত এবং অনিন্দ সেনগুপ্তর সম্পর্ক দাঁড়িয়ে নেই। এটা বোধহয় আমার বিপক্ষীয় বন্ধু বুঝতে পারছেন না। আপনি অযথা কোলাহল করবেন না, শান্ত হয়ে বসুন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা, একটা কথা বলুন, শ্রীময়ী সেনগুপ্তকে আপনি নিজেই পছন্দ করে আপনার পুত্রবধূ করে বাড়িতে এনেছিলেন তো? হ্যাঁ, আমি আমার স্ত্রী দুজনেই শ্রীময়ীকে পছন্দ করে এনেছিলাম আমার পুত্রবধূ করার জন্য। বেশ, আচ্ছা এবার একটা কথা বলুন, আপনি কি শ্রীময়ী সেনগুপ্তর মতো মেয়েকেই আপনার পুত্রবধূ করে আনতে চেয়েছিলেন? মানে আমি বলছি আপনার ছেলে অনিন্দ সেনগুপ্ত, সে তো ভীষণ উচ্চশিক্ষিত এবং আইটি সেক্টরে বড় চাকরি করতেন। তো আপনি কি এরকমই একটি মেয়ে আপনার এই ছেলের জন্য চেয়েছিলেন, নাকি খুব তাড়াহুড়ো ছিল বিয়ে দেওয়ার, তাই জন্য যেমন তেমন মেয়ে মানে যেরকমই পেয়েছিলেন আর কি সেরকমই তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছিলেন ছেলের সঙ্গে? না, প্রথম কথা, আমার মা তখন বেঁচে ছিলেন। আমার মাই শ্রীময়ীকে পছন্দ করেছিলেন তার নাত বউ করার জন্য। আমরাও ছিলাম, আমি ছিলাম, আমার স্ত্রী ছিলেন, আমরাও তাকে পছন্দ করেছিলাম। আর পছন্দ করার প্রথম গুণ হলো
ওরকম লক্ষ্মীমন্ত ভাব, একটা ঘরোয়া মেয়ে। আসলে আমরা তো একটা সংসারী মেয়ে চাইছিলাম, কোনো চাকরিরতা মেয়ে আমরা পছন্দ করছিলাম না। শ্রীময়ের মধ্যে সেই গুণগুলো ছিল, ও সংসারী ছিল। আবার জানেন তো, ও খুব ভালো গান গাইতো। এই সংসারের চাপে পড়ে সব গান টান তার কোথায় চলে গেল। ও সংসার ঠিক মতো দেখাশুনো করতো। আমি যে কথা বলছিলাম, আমার গুণের কথা বলছিলাম তো, ওর প্রথম গুণ ছিল ওরম লক্ষ্মীমন্ত ভাব, ঘরোয়া ভাব। আর দ্বিতীয় গুণ হচ্ছে ওর গান। ওর গান আমার বড় ভালো লেগেছিল। শ্রীময়ী সেনগুপ্তকে আপনি ঠিক যা যা দেখে আপনার পুত্রবধূ হিসেবে নিয়ে এসেছিলেন এই 25 বছরে, আপনি কি কখনো কোনোভাবে সেই সব থেকে শ্রীময়ী সেনগুপ্তর কোনো বিচ্যুতি দেখেছিলেন? না, বরং 22 বছরের মেয়েটি যখন আমাদের সংসারে এলো, সে যেমন ছিল তার থেকে দিনকে দিন আরো বেশি দায়িত্বগতী হয়ে উঠল। সে আমার সংসারে ছেলেকে কোনো ব্যাপারে মাথা কামাতে দেয়নি। আমার ছেলে যাতে বাইরের কাজ ঠিক মতো করতে পারে, ভালোভাবে করতে পারে, সেই জন্য সংসারের সব দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নিয়েছিল। পরপর 3টি ছেলে মেয়েকে জন্ম দেওয়া, তারপর তারা একটু বড় হলে তাদের স্কুলে নিয়ে যাওয়া, তাদের দেখাশুনো করা, আমাদের মতো 2 বৃদ্ধাকে দেখাশুনো করা, সবকিছু সে করতো। আমার পরের প্রশ্ন, এই পরবর্তীকালে অনিন্দ্য সেনগুপ্ত জুন গুহকে বিয়ে করা এবং শ্রীময়ী সেনগুপ্তকে ডিভোর্স করে দেওয়া কি কারণ ছিল? মানে আপনার কি মনে হয়? জুন গুহর মতো মেয়েরা কোনো সংসার জোড়া লাগাতে পারে না। তারা সংসার ধ্বংস করার জন্যই সংসারে আসে। ওই জুন গুহ একটা সেই ধরনেরই মেয়ে। অবজেকশনের অনার, উনি একজন ভদ্রমহিলা সম্পর্কে এরকম একটা মন্তব্য করতে পারেন না। ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু যদি বারবার এইভাবে বিঘ্ন ঘটাতে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। ওনাকে বুঝতে হবে যে উনি একজন বয়স্ক মানুষ। আমার প্রশ্নের উত্তরে ওনার যা ওপিনিয়ন, ওনার যা মনের কথা, যেটা সত্যি উনি সেটাই বলেছেন এবং সেটাই তো বলবেন। এই বয়সে যখন ওনার কিচ্ছুটি হারানোর নেই, তখন যদি ওনার মনের কথা যেটা সত্যি সেটা উনি আদালতের কক্ষে দাঁড়িয়ে প্রকাশ না করতে পারেন, তার থেকে দুঃখজনক তো আর কিছু হতে পারে না ইওর অনার। আপনি বিচার করবেন প্লিজ। উনি মহিলা সম্পর্কে কথা বলার সময় আর একটু সংযম প্রকাশ করুন, তাতে বক্তব্যের হানি হবে বলে মনে হয় না। মাননীয় বিচারক, আমার হয়তো আপনার কথাটাই শিরোধার্য করে রাখা উচিত, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। মেয়েটি সঠিকভাবেই বলেছে, আমার হারানোর কিচ্ছু নেই। আমি অলরেডি সর্বহারা হয়ে বসে আছি। আমার পুত্র এই 25 বছর বিবাহ জীবনের পরে সে দুর্ঘটনার কবলে পড়েছে। সে নিজে যে দুর্ঘটনাকে আহ্বান করেছে, সেই দুর্ঘটনার পরে আমাদের সংসারের স্থিতি, শান্তি, পারিবারিক শান্তি, সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি এই বয়সে বলতে পারেন সর্বহারা। আমার সংসারের গৃহলক্ষ্মী, আমার বৌমা, তার যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তার জন্য দায়ী ওই জুন গুহ।
আমি বলছি না আমার ছেলে নির্দোষ, আমার ছেলেও যথেষ্ট দোষী। তবু আপনি এই যে মহিলাদের সম্পর্কে সংযত হয়ে কথা বলার জন্য বলছেন, তার কারণ তো হচ্ছিল তারা মাতৃজাতি, আমরা তাদের সেইভাবে জ্ঞান করি। কিন্তু যে মহিলা সেই ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে একটা সংসার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, আমি কি তাকে সেই সম্মান দিয়ে কথা বলতে পারবো বিচারক? আপনি বলুন তো, আমার এই বৌমা আর পুত্রের 25 বছরের সংসার তছনছ করে ওই মহিলা আমাদের সংসারে ঢুকে পড়েছে।